সবাইকে আসসালামু আলাইকুম। ইদানিং একটা ব্যাপারে আমি ভীষণ রকম খুশি। সেটা হচ্ছে অনেকেই আমাকে ইনবক্স করে যে আমি কোনো ধরনের কোর্স করাই কিনা, তাহলে তারা করতে ইচ্ছুক। না, আমি এখন পর্যন্ত কোনো ধরনের কোর্স করাই না, তবে আমি আপনাদের জন্য বেশ কিছু টিউটোরিয়াল দেই। আমার পেজে একটা অ্যালবাম আছে ফুল টিউটোরিয়াল নামে, আপনারা ওখানে গেলে অনেক কিছু সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আমার আপাতত টাকা দিয়ে কোর্স করানোর কোনো ইচ্ছা নাই। আপনারা যেটুকু আমার কাছ থেকে এমনিতে শিখতে পারেন, আমি চেষ্টা করব সেটুকুই আপনাদেরকে প্রোভাইড করার জন্য। আমি আসলে নিজেকে এখনও এতটাও বড় মনে করি না যে আমি কাউকে শিখাতে পারি। আমি শুধু কিছু আইডিয়া শেয়ার করতে পারি, আমি কিভাবে কাজ করি সেটা আপনাদেরকে দেখাতে পারি। আমারটাই সঠিক বা আমার মতোই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আর্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে শিল্পীর কল্পনা থেকে রং তুলিতে ক্যানভাসে ফুটে ওঠে, তাই না? আপনার যদি মন চায় আপনি কোনো একটা কালার বেশি ব্যবহার করবেন, আপনার যদি মন চায় তাহলে আপনি কোনো একটা কালার আগে পরে করে ব্যবহার করবেন, এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই। করতে করতে আপনারা শিখে যাবেন। আমি এখনও শিখছি, আপনাদেরকে কীভাবে শেখাবো বলেন? আমার ক্ষেত্রে এমন অনেকবার হয়েছে যে কোনো একটা পেন্টিং কমপ্লিট করার পরে, মানে 2-3 মাস পরে যখন আমি আবার পেন্টিংটাকে দেখি, তখন মনে হয় যেন এই জায়গাটায় মনে হয় আরেকটু কালার অ্যাড করলে, আরেকটু মানে অন্যরকম করলে হয়তো ছবিটা আরও সুন্দর লাগতো। দেখা যায় সেই 3-4 মাস পুরনো ছবিটাকে নিয়ে আমি বসে পড়ি, সেটাতে আবার কিছু লতাপাতা ফুল অ্যাড করি বা কিছু ডিটেলস অ্যাড করি, মানে এরকম আর কি। যেমন এই ছবিটা আঁকার পরে সত্যি কথা বলতে আমি কমপ্লিটলি স্যাটিসফাইড হইনি। আমার ধারণা আমি কিছুদিনের মধ্যে এটাকে আমি আবার রিটাচ করব। যদি আমি সত্যি রিটাচ করি সেই ভিডিওটাও আপনাদেরকে আপলোড করব। এরকম আর কি, করতে করতে শেখা। আজকে আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে, সব সময় আমি দেখা যায় যে পাতার ডার্ক সাইডটা আগে করি, এরপর ধীরে ধীরে হালকা করি। কিন্তু ওই যে বললাম না, আমার মাথায় কখন কি ঘোরে আমি বলতে পারি না। আজকে মন চাইলো না, আজকে আমি হালকা কালারটা আগে করব, গাঢ় কালারটা পরে দিব। কেন করছি আমি নিজেও জানি না, মন চাইলো তাই করছি। এটা হচ্ছে আমার একটা আর্ট বুক। আমার মানে খুব ইচ্ছা যে আমি এই আর্ট বুকটা একদিন না একদিন শেষ করব। আমি যদি সিঙ্গেল থাকতাম এবং সংসার না থাকতো, বাচ্চা না থাকতো, তাহলে হয়তো ডেইলি আমি কিছু না কিছু করতাম। আসলে লাইফের অনেকটুকু সময় আমি পার করে আসছি, জব করছি, পড়াশোনা করছি, MBA করলাম, তার মধ্যে বিয়ে, বাচ্চা সবই হলো। বাচ্চার জন্য ঘরে থাকলাম। লাইফে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউন গেল। তো এর মধ্যে যখন আমার লাইফে খুব একটা খারাপ সময় যাচ্ছিল, তখনই আমার হাজব্যান্ড আমার হাতে রং তুলি দিয়েছিল যে যেহেতু তোমার মনটা খারাপ, সেহেতু তুমি আবার ছবি আঁকো, সময়ও কাটবে আর মনটাও ভালো হবে। এই পেজটা ছিল মূলত আমার ইন্ট্রোডাকশান অফ বিজনেস এই সাবজেক্টটার একটা অ্যাসাইনমেন্ট। এই সাবজেক্টের টিচার আমাদেরকে বলেছিল যে একটা পেজ খুলতে হবে এবং সেই পেজ থেকে পেজটাকে রান করে 3 মাসের মধ্যে আমাদেরকে এটাকে সেলে আনতে হবে, মানে কম বেশি যেন সেল হয়। তো তখন আমি জুয়েলারি একটা পেজ খুলেছিলাম এবং সেখান থেকে স্বাভাবিক পেজ রান করে কিছু না কিছু সেল হয়েছে। তো সেই পেজটাকেই পরবর্তীতে আমি এই আর্ট পেজে কনভার্ট করি, যেটার মাধ্যমে এখন আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পেন্টিং দেখতে পান। যাক, আজকে অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।